আচ্ছা দেখ, তো আমরা সেগমেন্ট টু শুরু করবো আর কি, ঠিক আছে? তো এখন সেগমেন্ট টু তে আমাদের শুরুর যে টপিকটা সেটা হচ্ছে ডেটা ম্যাট্রিক্স এন্ড ডিসিমিলারিটি ম্যাট্রিক্স। তো ডেটা ম্যাট্রিক্সটা কি? ডেটা ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আর কি। ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো ডেটা আছে এই ডেটা নিয়ে হচ্ছে ডেটা ম্যাট্রিক্স তৈরি হয়, ঠিক আছে? আর ডিসিমিলারিটি ম্যাট্রিক্সটা কি? ডিসিমিলারিটি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যেখানে ডায়াগোনালি ভাবে সকল ডেটা গুলো কি থাকবে, জিরো থাকবে আর কি। মানে ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট, মানে ডায়াগোনালি সবগুলো এলিমেন্ট কি থাকবে, জিরো থাকবে। আর ওটার ই পাশে যে ভ্যালু গুলো থাকবে ওগুলো আমরা বসাবো আর কি, ঠিক আছে? আর এই সাইডে ভ্যালু গুলো আমরা খালি রাখবো। কেন খালি রাখবো? কারণ ধর এখানে তুই আসোস, ঠিক আছে? সাপোজ একজন মানুষ আছে, তো তার বিপরীতে আরেকজন মানুষ আছে, ঠিক আছে? তাহলে এর থেকে এর ডিস্টেন্স, যে কথা এর থেকে এর ডিস্টেন্স সেম না? ধর এর থেকে এর ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে এর থেকে এর ডিস্টেন্স কি হবে, এক্স হবে না? মানে তারা দুইজন মানুষ আছে, বাট বিপরীত দিক, মানে একজন মানুষ এখানে আছে আরেকজন মানুষ এখানে আছে, একদম মানে সোজা বরাবর আছে আর কি, ঠিক আছে? তাহলে এর থেকে এর ডিস্টেন্স যেটা হবে, এর থেকে এর ডিস্টেন্স সেম হবে না? ওই জন্য টু, এখানে এখানে যে ভ্যালু গুলো আছে এটার মিররটা হচ্ছে যে জাস্ট এই পাশে, এই পাশে যে ভ্যালু গুলো এগুলো হচ্ছে যে এটার মিরর। মানে এখানের ভ্যালু যেগুলো থাকবে এখানেও সেম ভ্যালু গুলো থাকবে আর কি, ঠিক আছে? ওই জন্য আমরা এগুলো লিখতেছি না আর কি, ঠিক আছে? দেখাচ্ছি না। তো এটা হচ্ছে যে ডিসিমিলারিটি ম্যাট্রিক্স আর কি, ঠিক আছে? আর এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে গেলে। আচ্ছা, তো এইটুকু গেছে ডিসিমিলারিটি ম্যাট্রিক্সটা কি আর ডেটা ম্যাট্রিক্সটা কি একটু জানাই দিলাম। আচ্ছা, তো ডিসিমিলারিটি ম্যাট্রিক্সটা আমাদের বের করতে হলে আমাদের কিছু প্রক্সিমিটি মেজার থাকে। তো প্রক্সিমিটি মেজার্স আমাদের কিছু অ্যাট্রিবিউটস এর জন্য থাকে, ঠিক আছে? আমাদের অনেক ধরনের অ্যাট্রিবিউটস আছে, এখানের মধ্যে আমরা কয়েকটা অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করব। তো প্রথম অ্যাট্রিবিউটস হচ্ছে নমিনাল অ্যাট্রিবিউটস, ঠিক আছে? তো নমিনাল অ্যাট্রিবিউটস মানে কি? নমিনাল অ্যাট্রিবিউটস মানে হচ্ছে যে মানে ক্যারেক্টার নিয়ে গঠিত আর কি। যেমন ধর রেড, ইয়েলো, ব্লু, মানে ক্যারেক্টার নিয়ে গঠিত যে অ্যাট্রিবিউটস গুলো সেগুলো হচ্ছে নমিনাল অ্যাট্রিবিউটস আর কি, ঠিক আছে? তো তো ওটার সূত্রটা হচ্ছে যে নমিনাল অ্যাট্রিবিউটস এর জন্য আমাদের ডি আই, যে আই মানে কি আমাদের রো, আর যে মানে কি কলাম বোঝাচ্ছি, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স কে কি আমরা আই জে নিয়ে ডিনোট করি না? সাপোজ এখানে একটা ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে এখানে একটা ভ্যালু টু, এখানে হচ্ছে থ্রি, এটা ফোর, ফাইভ, সিক্স, ঠিক আছে? তাহলে এটা কোন অ্যাড্রেসে, মানে কোন ইন্ডেক্সে আসছে? এটা হচ্ছে যে এ ওয়ান আই কমা জে, আই কমা জে মানে এটার এটার আই এর ভ্যালু কত, ওয়ান। মানে ওয়ান কমা ওয়ান আর কি, ঠিক আছে? ওয়ান ওয়ান মানে এটা আই এর ভ্যালু ওয়ান, জে এর ভ্যালু ওয়ান, মানে রো ওয়ান কলাম ওয়ান, ঠিক আছে? তবে টু, টু এটা কোনটা? টু এটা হচ্ছে যে রো ওয়ানে এবং কলাম টু তে, তখন হবে যে এটা কত হয়ে যাবে গা, তখন এ ওয়ান টু, ঠিক আছে? তো এটা মানে হচ্ছে যে রো, রো কত নাম্বার রোতে আছে আর হচ্ছে ডেটাটা কত নাম্বার কলামে আছে এটা বোঝাচ্ছে আর কি। মানে এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার বলতে গেলে, ঠিক আছে? আচ্ছা, তো এটা সূত্রটা হচ্ছে যে পি মাইনাস এম ডিভাইডেড বাই পি, যেখানে পি হচ্ছে যে আমাদের নাম্বার অফ অ্যাট্রিবিউটস, আর হচ্ছে এম হচ্ছে যে নাম্বার অফ ম্যাচ, মানে ম্যাচ আর কি, মানে কয়টা ম্যাচ হচ্ছে আর কি। ম্যাচ বলতে হচ্ছে যে মানে কয়টা সেম ইয়া থাকতেছে, অ্যাট্রিবিউট থাকতেছে একটা কলামের মধ্যে, মানে একটা টেবিল রো এর মধ্যে, ওইটা হচ্ছে এম আর কি। এটা আমরা ম্যাথ করলে এখন বুঝবো জিনিসটা। তো এটা হচ্ছে যে ফর্মুলাটা, ঠিক আছে? তো আমরা যদি, যেমন এখানে একটা টেবল আছে, ঠিক আছে? মিক্স টাইপ, এটা পরে দেখতেছি মিক্স টাইপ, বাট আমরা জাস্ট এতটুকু পর্যন্ত দেখবো। যে এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে অবজেক্ট আইডেন্টিফায়ার, মানে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের কি অবজেক্ট, অবজেক্ট আমাদের মানে হচ্ছে রো কয়টা কলাম কয়টা আর কি, ঠিক আছে? তো এখানে অবজেক্ট কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এটা হচ্ছে ফোর বাই ফোর ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? আমাদের যে ডিসিমিলারিটি ম্যাট্রিক্সটা হবে সেটা কত হবে, ফোর বাই ফোর ম্যাট্রিক্স, যেহেতু আমাদের অবজেক্ট কয়টা আছে, চারটা আছে, ঠিক আছে? এরপরে আমাদের নমিনাল, ঠিক আছে? এটা বলে দিছে, মাঝে মাঝে এগুলো বলে না দেওয়াও থাকতে পারে, ঠিক আছে? তো নমিনাল এটা হচ্ছে অ্যাট্রিবিউটস এর টেবলটা, নমিনাল অ্যাট্রিবিউটস এর টেবল, যেখানে যেমন এখানে কোড এ, কোড বি, কোড সি, কোড ডি, এগুলো হচ্ছে নমিনাল অ্যাট্রিবিউটস, ঠিক আছে? নমিনাল অ্যাট্রিবিউটস মানে ক্যারেক্টার নিয়ে গঠিত হয় আর কি, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে কোড এ, কোড বি, কোড সি, কোড ডি, ঠিক আছে? তাহলে আমাদের আই, ডি আই জে এর ভ্যালুটা কি ছিল, মানে সূত্রটা কি ছিল, পি মাইনাস এম ডিভাইডেড বাই পি। তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব? আমরা ফার্স্টে হচ্ছে যে ডায়াগোনাল ভাবে সবগুলো কি করে দিব, জিরো করে দিব। এরপরে ডায়াগোনাল উপর আমার প্রথম ভ্যালু কি, মানে টু ওয়ান না? তাহলে ডি হচ্ছে যে টু ওয়ান এর জন্য বের করব, ঠিক আছে? তাহলে টু ওয়ান এর জন্য ভ্যালু কি, ইয়া ইয়া করব পি মাইনাস এম ডিভাইডেড বাই এম, পি, ঠিক আছে? তাহলে আমাদের
এই যে দুই, ঠিক আছে, এই দুই হচ্ছে কি নাম্বার, মানে রো নাম্বার হচ্ছে দুই এবং কলাম নাম্বার হচ্ছে এক, ঠিক আছে। তা এখন দুই মানে হচ্ছে এটা হচ্ছে দুই বোঝাচ্ছে, এটা মানে এক বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই দুই আর একের মধ্যে আমরা সম্পর্কটা দেখবো, মানে এটার মধ্যে দেখবো, চেক করবো এই দুইটার মধ্যে, যেহেতু 2 1, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে যখন দেখতেছি, এখানে দেখতেছি কোড বি আছে, এখানে হচ্ছে কোড এ আছে, তাহলে এখানে অ্যাট্রিবিউট নাম্বার কয়টা টোটাল? দুইটা না অ্যাট্রিবিউট? মানে এই দুইটার মধ্যে অ্যাট্রিবিউট টোটাল কয়টা? দুইটা, একটা হচ্ছে কোড এ, একটা হচ্ছে কোড বি। তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে যে দুই। পি মানে হচ্ছে নাম্বার অফ অ্যাট্রিবিউটস, মানে কয়টা অ্যাট্রিবিউটস আছে, মানে এটার মধ্যে কয়টা অ্যাট্রিবিউটস আছে, যেমন দুই আর একের মধ্যে আমাদের অ্যাট্রিবিউটস হচ্ছে দুইটা, একটা কোড এ, একটা কোড বি। এরপর হচ্ছে এম, এম মানে হচ্ছে ম্যাচ, মানে ম্যাচ করতেছে কিনা এটা দেখবো। তো ম্যাচ জিরো। করতেছে কিনা এটা কেমনে দেখবো? এটা হচ্ছে যেমন এখানে হচ্ছে কোড এ, এটা কোড বি, এটা তো সেম না। ম্যাচ হলে রং। যদি সেম হইতো তাহলে এম এর ভ্যালু আমরা ওয়ান দিতাম। সাপোজ এটা যদি কোড এ, এটাও যদি কোড এ হইতো, মানে এটাও যদি কোড এ হইতো, তাহলে এখানে এম এর ভ্যালু কত হইতো? ওয়ান হইতো, ঠিক আছে। ওই যেহেতু ওয়ান আর এখানে ফোর এর কোড এ, ক্ষেত্রে বাট এখানে ওয়ান হবে আর কি। হ্যাঁ, এখানে যেহেতু ম্যাচ করে নাই, তাহলে এখানে আমরা কি করে দিব? এম এর ভ্যালু কত করে দিব? জিরো করে দিব, ঠিক আছে। ডিভাইডেড বাই পি, তাহলে পি তো আমরা বের করছি, নাম্বার অফ অ্যাট্রিবিউটস কয়টা? দুইটা, তাহলে ডিভাইডেড ওয়ান। বাই টু। তাহলে টু ডিভাইডেড বাই টু মানে কত? ওয়ান, ঠিক আছে। তাহলে ডি টু ওয়ান এর ভ্যালু কত? ওয়ান হবে। তাহলে এটার মধ্যে আমরা কি করলাম? ডায়াগোনাল ভাবে সব জিরো বসেছি, আর টু ওয়ান এর ভ্যালু কত আছে? ওয়ান আছে, ঠিক আছে। সেম ভাবে আমরা কত এরপরে কত এটার জন্য বের করি? এটা কত? থ্রি ওয়ান না? থ্রি ওয়ানের জন্য হলে থ্রি আর ওয়ান এই দুইটা দেখবো। তাহলে থ্রি ওয়ানে এটা হচ্ছে কোড এ, এটা হচ্ছে কোড সি। তাহলে এখানে অ্যাট্রিবিউট কয়টা? দুইটা, তাহলে দুইটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। আর এখানে ম্যাচ হয়েছে, ম্যাচ হয় না, তাহলে এটার ভ্যালু কত হবে? জিরো হবে, ডিভাইডেড বাই টু। তাহলে কত আসতেছে? ওয়ান আসতেছে। তাহলে থ্রি ওয়ানের ভ্যালু কত আসতেছে? ওয়ান আসবে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা কি করব? ইয়াগুলো করবো আর কি, ঠিক আছে। ম্যাচ হলে, ম্যাচ যদি হয় তাহলে ম্যাচটা বসে দিব আর কি, ভ্যালুটা অ্যাসাইন করে দিব। ওইটা দেখাই তো দেয় না, এরকম ওয়ান করে আর ফোর আমাদের এরটা যখন করবে, ওয়ান আর ফোর এরটা হ্যাঁ, যখন ওয়ান আবার আর ফোর ম্যাচ এরটা, হবে সেজন্য আচ্ছা ওয়ান এটা ওয়ান দেখাই আর দেয়। ফোর এরটা দেখাই, ঠিক আছে। যেমন এ ফোর আর ওয়ান, ঠিক আছে, মানে হচ্ছে এটা, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে যে আমাদের অ্যাট্রিবিউট কয়টা? দুইটা না? সরি, অ্যাট্রিবিউট কয়টা? একটা, ঠিক আছে। এখানে দুইটা সেম, তো অ্যাট্রিবিউট আমরা কয়টা ধরবো? একটা ধরবো। তাহলে ওয়ান, ঠিক আছে, মাইনাস আমাদের ম্যাচ হয়েছে একটা, তাহলে আমরা ম্যাচ ইকুয়াল লিখবো ওয়ান, তো ডিভাইডেড বাই ওয়ান, ঠিক আছে। অথবা এটা আরেকভাবে লেখা যায়, একটু মানে এটা রেকর্ডটা অফ আরেকভাবে করতো, লেখা যায়, মানে অনেক অনেক রেকর্ডটা অফ কনসেপ্ট কর। ভাবে লিখে আর কি। তো আমি একটু বলি। তো এখানে অ্যাট্রিবিউট দুইটা কাউন্ট করতে পারি, তাহলে এটা একটা কোডে, এটা একটা কোডে, তাহলে অ্যাট্রিবিউট দুইটা, তাহলে টু নিলাম, ঠিক আছে। মাইনাস, এরপরে ম্যাচ হচ্ছে, তাহলে এটাও ম্যাচ হচ্ছে, এটাও ম্যাচ হচ্ছে, তাই না? মানে মানে সেম সেম ম্যাচ, তাহলে এটা ডিভাইডেড মাইনাস টু ডিভাইডেড বাই টু, ঠিক আছে, ইকুয়াল কত আসতেছে? জিরো আসতেছে, ঠিক আছে। আবার অনেকে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ানও লিখে, ঠিক আছে। তো ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান কিভাবে? এটা হচ্ছে যে এখানে একটা অ্যাট্রিবিউট, এখানে একটা অ্যাট্রিবিউট, যেহেতু সেম অ্যাট্রিবিউট ওই জন্য ওয়ান নিছি, নাম্বার অফ অ্যাট্রিবিউট ওয়ান। আর হচ্ছে যে যেহেতু দুইটা সেম মানে ম্যাচ করতেছে একই, তাহলে ওই জন্য ওয়ান দিছে, ঠিক আছে, ডিভাইডেড বাই ওয়ান। তাহলে ওই জন্য এটার ভ্যালু কত আছে? জিরো আছে। হ্যাঁ। তো এটা ছিল ডিসিমিলারিটি রেকর্ডটা অফ ম্যাট্রিক্স কর না। ফর কি? নমিনাল অ্যাট্রিবিউটস। আচ্ছা, এরপর হচ্ছে যে বাইনারি, এরপর হচ্ছে বাইনারি ভেরিয়েবলস এর জন্য ডিসিমিলারিটি দেখবো, ঠিক আছে। তাহলে বাইনারি ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? জিরো আর ওয়ান না? ঠিক আছে, জিরো ওয়ান ওয়ান, অথবা ট্রু ফলস, মানে ট্রু ফলস আর কি, ঠিক আছে। অথবা কি নেগেটিভ পজিটিভ, ঠিক আছে, সেম কথা, ঠিক আছে। তাহলে আমরা বাইনারি ভেরিয়েবলস এর জন্য ডিসিমিলারিটিটা কিভাবে বের করবো? তো এখানে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে যে সিমেট্রিকের জন্য, একটা হচ্ছে অ্যাসিমেট্রিকের জন্য। তো সিমেট্রিকের জন্য সূত্র হচ্ছে যে আর প্লাস এস, মানে বা এটা আর প্লাস এস ও লিখে, অনেকে আবার এভাবে লিখে বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা হচ্ছে যে সিমেট্রিকের জন্য। আর অ্যাসিমেট্রিকের জন্য হচ্ছে যে বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এটা হচ্ছে যে সিমেট্রিকের জন্য। এখন বি সি, এ প্লাস বি, এ বি সি গুলো কি? এ বি সি গুলো হচ্ছে যে বাইনারি ইয়া আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে যে এ মানে কি বোঝাচ্ছে? মানে যদি আমার যদি যেমন দুইটা মানে সম্ভাব্য আর কি, ঠিক আছে। তো দুইটাই আর মধ্যে যদি ওয়ান ওয়ান যদি থাকে, তাহলে এটা এটা হচ্ছে এ কে রিপ্রেজেন্ট করে। তারপরে হচ্ছে যে যদি ওয়ান জিরো ওয়ান থাকে, জিরো। এটা বি কে রিপ্রেজেন্ট করে, সরি জিরো ওয়ান মনে হয়, জিরো ওয়ান, দাঁড়া এক মিনিট, আমি করছিলাম এখানে, আহ এখানে লিখছি তো,
একটা মিনিট, এখানে আছে। ওতো ওতো এতো এটা 1 1 মানে হচ্ছে যে এ কে রিপ্রেজেন্ট করে, 1 0 হচ্ছে বি কে রিপ্রেজেন্ট করে, 0 1 হচ্ছে সি কে রিপ্রেজেন্ট করে, আর 0 0 হচ্ছে ডি কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা এখানে বসাবো আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি একটু লিখি। এখানে হচ্ছে 1 0 হচ্ছে যে বি কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। 0 1 হচ্ছে যে সি কে রিপ্রেজেন্ট করে, আর 0 0 হচ্ছে যে ডি কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো এখন এই ভ্যালু গুলো কেমনে বসাবে একটু দেখি, আমরা একটা এক্সাম্পল দেখি। তো যেমন এখানে হচ্ছে যে একটা টেবল দিছে, টেবল দিছে, যেখানে আহ, আমাদের এখানে হচ্ছে যে এম ওয়াই এন পি এগুলো মানে কি বুঝেছে। এগুলো মানে হচ্ছে যে আমাদের ওয়াই এন পি এগুলো মানে হচ্ছে যে বুঝাচ্ছে এটা হচ্ছে ইয়েস, এটা হচ্ছে নো, তারপর এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এগুলো বুঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো আমরা যদি দেখি, ফার্স্টে আমরা হচ্ছে যে জ্যাক এবং মেরির জন্য দেখি, মানে এই দুইটার জন্য দেখি, জ্যাক এবং মেরির জন্য। তো জ্যাক এবং মেরির জন্য যদি দেখি, তাহলে জ্যাক এবং মেরির জন্য এখানে হচ্ছে যে আমাদের এ বি সি তো আমরা বললাম, তো এখন হচ্ছে যে এখানে আমরা যদি দেখি, তাহলে এই দুইটা হচ্ছে কি এম আর মেল, ঠিক আছে। মেল ফিমেল এটা আমরা নিব না, এটা বাদ দিচ্ছি। আমাদের হচ্ছে যে বাইনারি রিপ্রেজেন্ট করে 0 1 ট্রু ফলস, আর হচ্ছে যে পজিটিভ নেগেটিভ দিয়ে, তা বা ইয়েস নো দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি এই দুইটা হচ্ছে যে ইয়েস আছে, ঠিক আছে। ইয়েস আছে মানে 1 1 আছে, তাহলে 1 1 মানে হচ্ছে এ এর ভ্যালু। তাহলে এ এর ভ্যালু কত আছে এখন, এ এর ভ্যালু এখন 1 হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে নো নো, তাহলে নো নো মানে হচ্ছে যে কত, কার ভ্যালু, ভি এর ভ্যালু, ঠিক আছে। সরি, ভ্যালু। তাহলে ডি এর ভ্যালু কত আছে, পি 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 মানে পজিটিভ, মানে পজিটিভ পজিটিভ মানে 1 1, তাহলে 1 1 মানে বি এর ভ্যালু কত, গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে এন এন, এন এন মানে নেগেটিভ বা নো যেটাই হোক না কেন, তাহলে এটা হচ্ছে 0 0, তাহলে 0 0 কার ভ্যালু, ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। তারপর হচ্ছে এন্ড 0 1, এটা কার ভ্যালু ছিল, 0 1 ছিল বি এর ভ্যালু, ঠিক আছে। তাহলে বি এর ভ্যালু এটা কত হয়ে গেছে, সরি বি এর ভ্যালু না, এটা হচ্ছে যে সি এর ভ্যালু, ঠিক আছে। সি এর ভ্যালু, তাহলে সি এর ভ্যালু এটা কত হয়ে গেছে, সি এর ভ্যালু এটা 1 হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে নো নো, নো নো বা নেগেটিভ নেগেটিভ না কেন, সেটা হচ্ছে 0 0, 0 0 হচ্ছে ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু কত হয়ে গেছে, 3 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা যদি ভ্যালু গুলো যদি বসাই, ঠিক আছে, জ্যাক এবং মেরির জন্য, তাহলে জ্যাক এবং মেরির জন্য আমার সূত্র হচ্ছে যে বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি এটাই ছিল, ঠিক আছে। এটা হচ্ছে যে মানে অ্যাসিমেট্রিক করছে আর কি, ঠিক আছে। যদি আমাদের যদি কোশ্চেনে যদি বলি দেয় যে অ্যাসিমেট্রিক করতে, তাহলে অ্যাসিমেট্রিক করবো, আর যদি কোনো কিছু বলি না দেয়, তাহলে আমরা বাই ডিফল্ট সিমেট্রিক করবো আর কি, ঠিক আছে। সিমেট্রিকও করতে পারো, অ্যাসিমেট্রিক করতে পারো, সেটা মানে এমন কোনো ইয়া নাই আর কি। তাহলে আমরা এখানে অ্যাসিমেট্রিক, যেহেতু এখানে অ্যাসিমেট্রিক করছে, তাহলে অ্যাসিমেট্রিক দিয়ে করি। তাহলে বি, তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 0, এখানে যেহেতু বি কোনো ভ্যালু নাই, বি এর ভ্যালু 0, তাহলে 0 আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 1, 1 বসালাম, ঠিক আছে। ডিভাইডেড বাই এ এর ভ্যালু কত 2, তাহলে 2 বসালাম, প্লাস ভি এর ভ্যালু তো 0, আর সি এর ভ্যালু কত পাইছিলাম, 1 পাইছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, 1/3, মানে হচ্ছে 0.003, ঠিক আছে, 033। তাহলে এটা এটার সাথে মিলছে না, ঠিক আছে। সেম ভাবে আমরা এটা কি জ্যাক এবং মেরির জন্য বের করছি, সেম ভাবে আমরা জ্যাক এবং মিমের জন্য, জিমের জন্য বের করব, ঠিক আছে। তো জ্যাক জিমের জন্য বের করবো, দেখতেছি এখানে ইয়েস ইয়েস, তাহলে একটা 1 1, তাহলে এর ভ্যালু বাড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এনপি মানে নেগেটিভ পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভ যেহেতু, তাহলে কি 0 1, তাহলে 0 1 মানে সি এর ভ্যালু বাড়বে। তো এভাবে করে করে আমরা এ বি সি এর ভ্যালু কাউন্ট করে আমরা কি করব, মানে এ ভ্যালু মানে ডি এর ভ্যালুটা বের করবো আর কি। তো ডি এর ভ্যালুটা বের করার পর আমরা কি করব, আমরা ডিসিমিলারিটি ম্যাট্রিক্স যেটা, সেটার মধ্যে বসাবো। যেহেতু এখানে তিনটা আছে, তিনটা মানে 0 0 0 বসাবো, ডায়াগোনাল ভাবে সব 0 বসাবো। এরপর হচ্ছে যে এটা হচ্ছে 2 1, ঠিক আছে, বা 1 2 যেটাই হোক না কেন, 2 1, তো 2 1 এর ভ্যালু 0.33 বসাবো। এরপরে 0.67 বসাবো, ঠিক আছে। এভাবে করে আমরা ভ্যালু গুলো অ্যাসাইন করে দিব আর কি ম্যাট্রিক্স এর মধ্যে, ঠিক আছে। এটা ছিল হচ্ছে বাইনারি, বাইনারি ভেরিয়েবলস আর কি। এরপর হচ্ছে যে, আচ্ছা এরপর হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবলস। তো অর্ডিনাল ভেরিয়েবলস এর মধ্যে হচ্ছে তো আমাদের হচ্ছে তো অর্ডিনাল ভেরিয়েবলস কোনগুলো, বা অ্যাট্রিবিউটস গুলো কোনগুলো, অ্যাট্রিবিউটস ওগুলো হচ্ছে যে মানে হচ্ছে যেগুলো যেগুলো দিয়ে কি মানে র্যাঙ্ক মেজার করা আর কি, ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ র্যাঙ্ক বলতে পারো। র্যাঙ্ক বলতে কি এরকম, সাপোর্ট সাপোজ ধর হট, ঠিক আছে, তারপর হচ্ছে যে কুল, ঠিক আছে, তারপর হচ্ছে যে ধর এদের একটা মিডলের একটা কোন একটা ভার্সন আর কি, ঠিক আছে।
তো হটকে যদি আমরা 1 দ্বারা ডিনোট করি, তারপর হচ্ছে মিডলে যেটা থাকবে, হ্যাঁ, সেটাকে যদি আমরা 0.5 দ্বারা ডিনোট করি, হ্যাঁ, আর মানে 2 দ্বারা ডিনোট করব, তারপর হচ্ছে কুলকে আমরা 3 দ্বারা ডিনোট করব, ঠিক আছে। তো এটা হচ্ছে মেজারমেন্ট আর কি। হ্যাঁ, যদি আমরা যদি সাপোজ একটা আছে না, যে আমরা হচ্ছে যে সাপোজ হাই, ঠিক আছে, হাই, মিডিয়াম, আর হচ্ছে লো, ঠিক আছে, লো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে যে র্যাঙ্ক মেজারমেন্ট করার কি, ঠিক আছে। তো হাইকে যদি আমরা কি 1 দ্বারা ডিনোট করে দিই, মিডিয়ামকে যদি 2 দ্বারা ডিনোট করে দিই, লোকে যদি আমরা কি করব 3 দ্বারা কি করে দিব, ডিনোট করে দিব। তো ডিনোট করার পর আমরা কি করব, এই ফর্মুলার মধ্যে ফেলবো। তো এই ফর্মুলার মধ্যে ফেলার পর আমার এই ফর্মুলা যে ইয়াটা আসবে, মানে যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা অবশ্যই কত, 0 থেকে শুরু করে 1-এর মধ্যে থাকবে, ঠিক আছে। তো এই 0 থেকে শুরু করে 1-এর মধ্যে থাকবে। তো 1-এর মধ্যে থাকলে এটা হচ্ছে যে আমাদের কি অর্ডিনাল ভেরিয়েবলস এর ইয়াটা আর কি, ঠিক আছে। তো আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো সেম এক্সাম্পল, জাস্ট এটা অর্ডিনালের জন্য বের করবো আর কি, ঠিক আছে। তো আমাদের সূত্রটা কি ছিল, আমাদের এখানে যেহেতু এক্সিলেন্ট, ফেয়ার এবং গুড আছে, ঠিক আছে। তাহলে এক্সিলেন্টকে যদি আমরা 1 দ্বারা ডিনোট করি, ঠিক আছে, তারপর হচ্ছে যে গুডকে যদি আমরা কি 2 দ্বারা ডিনোট করি, ঠিক আছে, গুডকে আমরা 2 দ্বারা করি, আর ফেয়ার কে যদি আমরা কত দ্বারা ডিনোট করি, 3 দ্বারা ডিনোট করি, তাহলে আমরা কি পাবো, তাহলে হচ্ছে যে আমাদের জেড, যে সূত্রটা আছে জেড আই এফ, হ্যাঁ, তাহলে জেড আই এফ টা সূত্রের মধ্যে এখানে লিখি জেড আই এফ ইকুয়াল হচ্ছে যে র্যাঙ্ক অফ, তো এটার র্যাঙ্ক কত রাখছি, এটার র্যাঙ্ক আমরা 1 দ্বারা ডিনোট করছি, ঠিক আছে, এক্সিলেন্টের জন্য। তাহলে আমরা লিখবো এখানে ফর এক্সিলেন্ট, এক্সিলেন্টের জন্য আমাদের জেড আই এফ হচ্ছে যে 1 - 1 ডিভাইডেড বাই এম এফ। এখন এম এফ মানে কি বোঝাচ্ছে, এম এফ মানে হচ্ছে আমাদের এখানে র্যাঙ্ক কয়টা আছে, ঠিক আছে। তো র্যাঙ্ক কয়টা আছে এখানে, বা আমাদের যে অর্ডিনাল যে ভ্যালুটা আছে, ঠিক আছে, ওটা ইউনিক ভ্যালু কয়টা আছে, 3টা আছে, একটা হচ্ছে এক্সিলেন্ট, একটা হচ্ছে গুড, একটা হচ্ছে ফেয়ার। তাহলে 3টা, তাহলে এখানে এম এফ হচ্ছে 3, ঠিক আছে, -1। তাহলে এখান থেকে করলে আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে এক্সেলেন্টের জন্য আমাদের যে আই এফ এর ভ্যালু কত, 0, ঠিক আছে। সেম ভাবে আমরা গুডের জন্য বের করব। তাহলে গুডের জন্য আমরা সেম ভাবে সেম সূত্র দিয়ে জেড আই এফ এর জন্য বের করব। তো বের করলে আমাদের কত আসবে, গুডের জন্য হচ্ছে যে র্যাঙ্ক আই এফ হচ্ছে 2, ঠিক আছে, এখানে 2 লিখছিলাম, 2 - 1 ডিভাইডেড বাই এম এফ হচ্ছে 3, এম এফ 3 - 1। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 1/3, 2 পাচ্ছি, যেটা হচ্ছে 0.5, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ফেয়ারের জন্য সেম ভাবে বের করবো। তো ফেয়ারের জন্য বের করলে আমাদের আনসার আসবে 1। তাহলে দেখ এখানে আমাদের এই তিনটার জন্য আনসার কত থেকে কত আসতেছে, 0 থেকে 1-এর মধ্যে আসতেছে না। তা আমাদের এই জেড আই এফ এর ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। তারপর আমরা কি করব, ওই ডিসিমিলারিটি যে ম্যাট্রিক্সটা হচ্ছে থাকবে ওখানের মধ্যে বসাই দেবো। যেমন এখানে হচ্ছে যে আমরা 2 1, তো 2 1-এর জন্য যদি দেখি, 2 1-এর জন্য হচ্ছে যে আমাদের কি, 2 1-এর জন্য হচ্ছে যে আমাদের ডিসিমিলারিটি বের করবো। তো 2 1-এর জন্য হচ্ছে যে আমাদের ফেয়ার আর হচ্ছে এক্সিলেন্ট, ঠিক আছে। তো তো এটা, 1 মিনিট। আচ্ছা, তো এখন আমাদের এগুলো জেড টাইপ বের করে ফেলছি না, এখন আমাদের কি করতে হবে, ডিসিমিলারিটিতে ভ্যালু গুলো বসাতে হবে। তো কিভাবে বসাবো, এটা হচ্ছে ম্যানহাটন না কি একটা ডিস্টেন্সের ফর্মুলা আছে, ওটা ইউজ করতে হবে। তাহলে আরো 3-4টা ডিস্টেন্সের ফর্মুলা আছে, যে কোনো একটা ইউজ করলে হবে। তো আমরা এখানে ম্যানহাটনটা বেশি ইউজ করি। ম্যানহাটন মানে হচ্ছে যে দুইটা ডিস্টেন্সের মধ্যে ডিস্টেন্স বের করে আর কি, যেমন x, y, ঠিক আছে, এরকম যদি থাকে তখন আমরা কি করি, ওয়াই মাইনাস, মানে x1 - x2, মানে এরকম যদি থাকে আর কি, অনেকগুলো যদি থাকে, সামেশন অফ x = 1 আর n পর্যন্ত যদি থাকে, তাহলে আমরা কি করি, x - x2, হ্যাঁ, প্লাস ওয়াই, সরি, মাইনাস, +y - y2, যেরকম মানে ওই ফর্মুলাটা আমরা ফেলি না, এরকম ফর্মুলাটা ফেলবো আর কি, ডিস্টেন্সের ফর্মুলাটা ফেলবো আর কি, ঠিক আছে। তো এখানে মেনলি ডিস্টেন্সের ফর্মুলাটা ফেলবো। তো এখানে ডিস্টেন্সের ফর্মুলাটা একটু ফেলি, যেমন এখানে হচ্ছে যে আমাদের জেড আই এফ কার জন্য বের করবো, D(2, 1) এর জন্য বের করবো, ঠিক আছে। তো D(2, 1) এর জন্য আমরা কি বের করবো, ডিস্টেন্সের সূত্রটা ইউজ করবো আর কি, ঠিক আছে। তাহলে ডিস্টেন্সের সূত্রটা আমাদের কি করব, আচ্ছা, তো ডিস্টেন্সের সূত্রটা আমরা বসাবো। তো আমাদের 2 এর জন্য, মানে 2 কোনটা, 2 এর জন্য আমাদের ফেয়ার, তাহলে ফেয়ারের জন্য আমাদের জেড আইপি কত ছিল, ফেয়ারের জন্য জেড আইপি ছিল 1, ঠিক আছে, 1 মাইনাস আমাদের হচ্ছে যে এক্সিলেন্ট যেহেতু 1, তাই এটা 1, তাহলে 1 হচ্ছে এটা, তাহলে অ্যাক্সিডেন্টের জন্য আমাদের
জেড আইপি কত ছিল? জিরো ছিল। ঠিক আছে, জিরো। তাহলে 1 - 0 মানে কত? 1। তাহলে এটার হচ্ছে ডি 2 1 এর জন্য আমরা কত পাইছি? ভ্যালু পাইছি 1। তাহলে আমরা কি করবো, এখানে 1 বসে দেবো। ঠিক আছে। তো সেম ভাবে আমরা D 3 1 এর জন্য বের করব। তো 3 1 এর জন্য কিভাবে বের করব? পরম মান রাখবো। তো পরম মানের মধ্যে ফার্স্ট হচ্ছে থ্রি, থ্রি হচ্ছে এটা। ঠিক আছে। তাহলে থ্রিতে ছিল গুড, তাহলে গুডের জন্য জেড আইপি আমাদের কত আসছে? 0.5 আসছে। তাহলে 0.5 মাইনাস, তারপর হচ্ছে 1। তো 1 হচ্ছে এটা, তাহলে 1 মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট, তাহলে অ্যাক্সিডেন্টের জন্য জেড আইপি কত আসছে? জিরো আসছে। তাহলে 0.5 মাইনাস জিরো কত আসে? 0.5 আসে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত বসাবো? 0.5 বসাবো। সেম ভাবে 3 2 এর জন্য বের করবো, সেম ভাবে 4 1 এর জন্য বের করবো, 4 2 এর জন্য বের করবো, 4 3 এর জন্য বের করবো। বের করে আমাদের কি ডিসিমিলারিটি ম্যাট্রিক্স এর মধ্যে বসা দিব। ঠিক আছে। তা এটা হচ্ছে অর্ডিনারের জন্য আর কি। ঠিক আছে। এরপর হচ্ছে নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটস এর জন্য করব। তো নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটস এর জন্য যদি দেখি, ফার্স্ট হচ্ছে আমাদের অবজেক্ট দিয়ে আছে, টেস্ট দিয়ে আছে। এখানে হচ্ছে অবজেক্ট আর এখানে হচ্ছে টেস্ট, মানে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে। তাহলে এটার জন্য সূত্রটা কি? ডিআই জে ইকুয়াল হচ্ছে যে এক্স আই এফ, মানে এক্স আই মাইনাস এক্স জে ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। তাহলে এখানের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? 64, মিনিমাম ভ্যালু হচ্ছে 22। তাহলে আমরা কি করব, যদি আমাদের আমাদের কি 2 1 এর জন্য বের করবো। ঠিক আছে। তাহলে 2 1 এর জন্য হচ্ছে যে টু, তাহলে 2 এর ভ্যালু কত আছে? 22 আছে। তাহলে 22 রাখলাম। ঠিক আছে। এক্স আই মানে কত? 22। ঠিক আছে। এরপর হচ্ছে 1। তাহলে 1 এর জন্য আমাদের ভ্যালু কত? 45। তাহলে আমরা 45 বসালাম। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স হবে, ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কত? 64। তাহলে 64 বসালাম। মিনিমাম ভ্যালু কত? 22, 22 বসালাম। ঠিক আছে। তো বসানোর পর কত আছে? 0.54 আছে। তাহলে আমরা D 2 1 এ কত বসা দিব? 0.54 বসা দিব। ঠিক আছে। সেম ভাবে D 3 1 এর জন্য বের করব। তো 3 1 এর জন্য থ্রি, থ্রি এর ভ্যালু কত? থ্রি এর ভ্যালু হচ্ছে যে 64। ওয়ান এর ভ্যালু কত? ওয়ান এর ভ্যালু হচ্ছে 45। তাহলে 64 মাইনাস 45। তারপর ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, ম্যাক্সিমাম ভ্যালু 64, মিনিমাম ভ্যালু হচ্ছে 22। তাহলে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম বসালাম। তো বসানোর পর 0.45 আসছে। তো 0.45টা কোথায় বসাবো? 3 1 বসে দেবো। তো সেম ভাবে 4 1, 4 2, 4 3 এই ভ্যালু গুলো বের করে এই ম্যাট্রিক্সের ডিসিমিলারিটি ম্যাট্রিক্সের মধ্যে বসে দেবো। ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে যে নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটস। ঠিক আছে। তো এইগুলো গেল হচ্ছে যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এর জন্য দেখা দিছি। এখন আমাদের কিন্তু কোয়েশ্চেন যখন আসে, মানে আমাদের পরীক্ষাতে কিন্তু আলাদা আলাদা অ্যাট্রিবিউটস এর জন্য আসে না, আমাদের বলে যে একটা মিক্সড টাইপের একটা টেবল দিছে, ওই টেবলের মধ্যে আমাদেরকে কি করতে বলছে? ডিসিমিলারিটি বের করতে বলছে। ঠিক আছে। তাহলে ডিসিমিলারিটি বের করতে বলছে কার জন্য? এই পুরো টেবলের জন্য। তো এখানের মধ্যে আমাদের কি মিক্স টাইপ অফ কি আছে? অ্যাট্রিবিউটস আছে বা ভেরিয়েবল গুলো আছে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখ, এই টেবলের মধ্যে আমাদের অবজেক্ট গুলো, অবজেক্ট কয়টা আছে? 5টা আছে। ঠিক আছে। তাহলে আমাদের এখানে ম্যাট্রিক্সটা কত হবে? কত হবে? 5/5 হবে। ঠিক আছে। এটা আমরা বলতে পারতেছি। তারপর হচ্ছে আমাদের এখানে টেস্ট 1, টেস্ট 1 যেটা আছে সেটা কি? নমিনাল ভ্যালু অ্যাট্রিবিউটস দিয়ে করছে। টেস্ট 2 যেটা, সেটা হচ্ছে অর্ডিনাল অ্যাট্রিবিউটস দিয়ে করছে। টেস্ট 3 যেটা আছে সেটা নিউমেরিক দিয়ে করছে। টেস্ট 4 যেটা আছে সেটা কি দিয়ে করছে? বাইনারি দিয়ে করছে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটার জন্য আগে আলাদা আলাদা সেপারেট সেপারেট বের করে ফেলবো। ফার্স্ট হচ্ছে টেস্ট 1 নমিনাল, যেহেতু অ্যাট্রিবিউটস তাহলে নমিনালের জন্য বের করবো। তো নমিনালের সূত্র আমরা যেভাবে ইউজ করছিলাম, P - M ডিভাইডেড বাই পি। তাহলে সেম ভাবে আমরা কি এখানে এটার জন্য আমরা কি করব, কি ডিআই যে এটা বের করব, মানে শুরুতে দেখা দিছে না নমিনাল অ্যাট্রিবিউটস এর জন্য কিভাবে বের করতে হয়। তো ওইভাবে বের করে আমরা কি করব, ডিসিমিলারিটি ম্যাট্রিক্সটা ড্র করে ফেলবো। ঠিক আছে। তাহলে এটা গেল কার জন্য? টেস্ট 1 এর জন্য গেছে। ঠিক আছে। বা নমিনালের জন্য গেছে। এরপর হচ্ছে আমরা অর্ডিনালের জন্য বের করবো। তো অর্ডিনালের জন্য আমরা একটু আগে যেভাবে বের করছিলাম, তো এখানে অর্ডিনালের জন্য টেস্ট 2 যেহেতু অর্ডিনাল, তাহলে অর্ডিনালের জন্য আমরা কি করব, বের করব। সেম প্রসেস দিয়ে আমরা কি করব, অর্ডিনালের জন্য বের করব। বের করে অর্ডিনালের যে ডিসিমিলারিটি ম্যাট্রিক্স যেটা আছে সেটা ড্র করে ফেলবো। ঠিক আছে। ড্র করার পর এরপর হচ্ছে আমাদের কার জন্য বের করতে হবে? নিউমেরিকের জন্য বের করতে হবে। তো সেম ভাবে আমরা একটু আগে যে নিউমেরিকের জন্য দেখছিলাম, নিউমেরিকের জন্য সেম ভাবে সেম ফর্মুলা দিয়ে আমরা টেস্ট বা নিউমেরিকের জন্য সেম অ্যাট্রিবিউটস দিয়ে আমরা কি করব, এটা বের করবো। বের করার পর আমরা কি করবো, ডিসিমিলারিটি ম্যাট্রিক্স যেটা আছে সেটা ড্র করে ফেলবো। ঠিক আছে। এরপর আমরা কি করব, আমাদের কি দিয়েছে? এ হচ্ছে টেস্ট 4 এ কি বলছে? বাইনারি অ্যাট্রিবিউটস বলছে। তাহলে বাইনারি অ্যাট্রিবিউটস যেহেতু বলছে, তাহলে আমরা কি করব, বাইনারি যেভাবে বের করছি, তো বাইনারিটা আমরা সেম ভাবে এখানে বাইনারির জন্য সেম ভাবে বের করব। ঠিক আছে। বের করে আমরা কি করব, এখানে বাইনারির জন্য আমরা কি করব, ডিসিমিলারিটি ম্যাট্রিক্সটা কি করে দিব, ড্র করে দিব। তাহলে আমরা চারটার জন্য চারটা ডিসিমিলারিটি ম্যাট্রিক্স ড্র করছি, কিন্তু আমাদেরকে বলছে যে মিক্স টাইপ যেহেতু দেয়া আছে, তাহলে মিক্স টাইপ আমাদেরকে কি করতে বলছে, ডিসিমিলারিটি ম্যাট্রিক্স তৈরি করতে বলছে। তাহলে আমরা কি করব, ডিসিমিলারিটি ম্যাট্রিক্স ফর মিক্স অ্যাট্রিবিউটস এর জন্য। তাহলে এটা ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ডি অফ আই জে ইকুয়াল হচ্ছে যে সামেশন অফ
F1 থেকে পি পর্যন্ত চলবে, যেখানে হচ্ছে ডেল আই জে ইন্টু ডি আই জে ডিভাইডেড বাই ডেল আই জে। তাহলে এখানে কোনটা কি এটা একটু বলি। তাহলে ফার্স্টে হচ্ছে যে আমাদের এখানে F1 থেকে শুরু করে পি পর্যন্ত, এইটা কি, এই F1 থেকে শুরু করে পি পর্যন্ত মানে বোঝাচ্ছে যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটস, আমাদের যতগুলো অ্যাট্রিবিউটস আছে কি কি আছে এখানে। এখানে ফার্স্টে ছিল নমিনাল, এরপর হচ্ছে অর্ডিনাল, এরপর হচ্ছে নিউমেরিক, এরপরে কি ছিল, বাইনারি ছিল। তাহলে এখানে এটার জন্য হচ্ছে যে নমিনালের জন্য হচ্ছে F1, তারপর হচ্ছে যে অর্ডিনাল হচ্ছে F2, তারপরে হচ্ছে নিউমেরিক হচ্ছে F3, আর হচ্ছে বাইনারি হচ্ছে F4, মানে সিরিয়াল বাই সাজেস আর কি, F1 F2 F3 F4। ঠিক আছে, তাহলে এখানে F4 পর্যন্ত চলবে। এখন ডেল এর কাজটা কি, ডেল হচ্ছে যে হয় আর ডেল আই জে ইকুয়াল জিরো কখন হবে, মানে ডেল আই জি মানে ডেল এর ভ্যালুটা জিরো হবে না হলে ওয়ান হবে। তাহলে কখন জিরো হবে কখন ওয়ান হবে, যদি আমার এক্স আই এফ অথবা এক্স জে এফ যদি মিসিং থাকে। মানে মিসিং বলতে কি বোঝাচ্ছে, মিসিং বলতে আমি একটু উপরে যাই। মিসিং বলতে বোঝাচ্ছে আমাদের ই টেবলের মধ্যে, যেমন হচ্ছে যে এগুলো হচ্ছে যে আইএফ এবং জেএফ, ঠিক আছে, যেটাই হোক না কেন ই টেবলের মধ্যে, এই টেবলের মধ্যে যদি আমার কোন একটা ডেটা যদি মিসিং থাকে, ঠিক আছে। যেমন আমি ফার্স্টে A21 নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তাহলে 21 এর জন্য ডেটা কোনগুলো, এগুলো না, এগুলো হচ্ছে যে ডেটা, তাই না, 21 এর জন্য। তাহলে এই চার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই আটটা ডেটার মধ্যে যদি কোনো ডেটা যদি মিসিং থাকে, মানে আমাদের এখানে কোনো ডেটা নাই মানে খালি আছে, যদি এরকম যদি থাকে, তাহলে আমরা কি করব, তখন আমরা ডেলের ভ্যালু যেটা আছে, তো তারিখ ডেলের ভ্যালু যেটা আছে ডেলের ভ্যালুটাকে কি রাখবো, জিরো রাখবো। অথবা যদি আমার এক্স আই এফ কমা জে আই এফ যদি জিরো আসে, ঠিক আছে, এবং ওটাকে কি করব, মানে এফ হচ্ছে তো কি হবে, অ্যাসিমেট্রিক বাইনারি হবে। মানে হচ্ছে যে আমাদের বাইনারি যে ইয়াটা আছে, বাইনারি টেবলটা দেখবো, ঠিক আছে। তো তাই হন দেখি, হয়তো। তো বাইনারি টেবল যেটা আছে, বাইনারি টেবলের মধ্যে আমরা যদি আমরা ফার্স্টে কি 21 এর জন্য কাজ করব না, তো 21 এর জন্য বাইনারি কত, জিরো আর ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে যদি জিরো জিরো যদি থাকে, ঠিক আছে, যদি জিরো জিরো থাকে, তখন আমরা কি করব, ডেলের ভ্যালু যেটা থাকবে সেটা আমরা কি করে দিব, জিরো করে দিব। ঠিক আছে, যেমন আমি যদি সাপোজ যদি কথা বলি, এখানে আমাদের ডেলের ভ্যালু জিরো কখন হবে, আমি যদি এখান থেকে দেখি, একটা হচ্ছে এখানে জিরো আছে, একটা হচ্ছে এখানে জিরো আছে, মানে যখন 4 2 নিয়ে কাজ করব, যখন আমরা 4 2 নিয়ে কাজ করব মানে ডি অফ 4 2, ঠিক আছে, যখন ডি অফ 4 2 নিয়ে কাজ করব তখন ডি এ ফোর এর এটার ভ্যালু জিরো, আর টু এর এটার ভ্যালু জিরো। তাহলে দুইটা জিরো পাচ্ছি না, তখন আমাদের ডেলার ভ্যালু কত হয়ে যাবে গা, জিরো হয়ে যাবে গা। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে যে আহ, এগুলো যদি হয় তখন জিরো হবে, আর আদারওয়াইজ ওয়ান হবে ডেলার ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এখন ফর্মুলার মধ্যে ফেলে দিব। তাহলে ফর্মুলা ফার্স্ট হচ্ছে 21 এর জন্য বের করবো। তো 21 এর জন্য আমাদের 21 এর জন্য আমরা দেখতেছি বাইনারি যেটা আছে, আমাদের ডেলার ভ্যালুটা আগে বের করি, ঠিক আছে। তাহলে আমরা 21 এর জন্য যখন দেখতেছি, 21 এর জন্য আমাদের বাইনারি হচ্ছে জিরো আর ওয়ান, ঠিক আছে। তাহলে জিরো ওয়ান ওয়ান যেহেতু, সেটার ক্ষেত্রে কি আমরা জানি যে যদি বাইনারি ভ্যালু যদি জিরো জিরো আসে, তাহলে আমাদের ডেলের ভ্যালু কত হবে, জিরো হবে। অথবা এখানের মধ্যে কোনো ডেটা যদি মিসিং থাকে, তাহলে আমাদের এখানের মধ্যে কোনো ডেটা মিসিং নাই, সুতরাং আমাদের ডেলের ভ্যালু জিরো আসতেছে না। আবার বাইনারি ভ্যালু যেটা সেটা জিরো জিরো নাই, যার কারণে ডেলের ভ্যালু জিরো আসবে না। তাহলে ডেলের ভ্যালু কত আসবে, এখানে আদারওয়াইজ ওয়ান দিছিলাম, তাহলে ডেলের ভ্যালু হচ্ছে ওয়ান হবে। তাহলে 21 এর জন্য ডেলের ভ্যালু কত হবে, ওয়ান হবে, ঠিক আছে। তাহলে আমরা 21 এর জন্য এখানে ডেলের ভ্যালু কত লিখবো, ডেল ডেলের ভ্যালু কত লিখবো, ওয়ান লিখবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেহেতু ডেল অফ আই যে আছে, তাহলে আমরা এখানে সবগুলো ওয়ান করে দিব। এখন এখানে চারটা ওয়ান কেন দিছি, কারণ হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট চারটা, মানে F1 F2 F3 F4, আমাদের F1 F2 F3 F4, যেহেতু অ্যাট্রিবিউট চারটা ওই জন্য চারটা ওয়ান দিছি, ঠিক আছে। তাই এখানে সামেশন চাইছে তো ওই জন্য। আচ্ছা, ডিভাইড, তারপরে উপরে, উপরে কত কত আছে আমাদের, ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান, এগুলো কেমনে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে যে আমাদের কি ডেল ওয়ান ইন্টু, মানে ডেল ইন্টু ডি আর কি, ঠিক আছে। তাহলে ডেলের ভ্যালু ওয়ান, তাহলে ডেলের ভ্যালু সব জন্য ওয়ান, তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান রাখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ডি আই জে এর ভ্যালুটা দেখবো। তাহলে ডি আই জে এর ভ্যালুটা ফার্স্ট হচ্ছে তো প্রথম অ্যাট্রিবিউটের জন্য দেখবো, এরপরে সেকেন্ড অ্যাট্রিবিউট যেটা ছিল সেটার জন্য দেখবো, এরপরে থার্ড অ্যাট্রিবিউটের জন্য দেখবো, এরপর ফোর্থ অ্যাট্রিবিউটের জন্য দেখবো। তাহলে প্রথম অ্যাট্রিবিউট আমাদের কি ছিল, আমাদের নমিনাল ছিল, তাই না। তাহলে আমাদের নমিনালের আমাদের ভ্যালুটা কত ছিল দেখি। তাহলে নমিনালে আমাদের, নমিনালের ক্ষেত্রে আমাদের 21 এর ভ্যালু কত ছিল, ওয়ান ছিল। এটা হচ্ছে প্রথম অ্যাট্রিবিউট। তারপর সেকেন্ড অ্যাট্রিবিউট ছিল আমাদের কি, অর্ডিনাল। তাহলে অর্ডিনালের ক্ষেত্রে আমাদের 21 এর ভ্যালু কত হচ্ছে, ওয়ান, ঠিক আছে। তাহলে এটা সেকেন্ড অ্যাট্রিবিউট। তারপরে থার্ড অ্যাট্রিবিউট আমাদের কি ছিল, থার্ড অ্যাট্রিবিউট ছিল নিউমেরিক। তো নিউমেরিকের জন্য আমাদের 21 এর ভ্যালু কত, 0.68, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমাদের কি বাইনারি, তো বাইনারির জন্য আমাদের 21 এর ভ্যালু কত আছে, ওয়ান ছিল।
তাহলে আমরা কি করবো, এখানে জাস্ট এগুলো বসেছি আর কি, 1 into 1 বসেছি, এটা হচ্ছে প্রথম অ্যাট্রিবিউটের জন্য। সেকেন্ড অ্যাট্রিবিউটের ভ্যালুটা 1 ছিল, 1 বসেছি। থার্ড অ্যাট্রিবিউটের ভ্যালু কত ছিল, 0.68 ছিল, এটা বসেছি। আর ফোর্থ অ্যাট্রিবিউটের ভ্যালু কত ছিল, 1 ছিল, এটা বসেছি, ঠিক আছে। তো এরপর ক্যালকুলেশন করে আমার কত আছে, 0.92 আসছে। তো সেম ভাবে 3.1 এর জন্য করব, 3.2 এর জন্য করব, মানে বাকিগুলোর জন্য সবগুলো করব। তো করার পর আমাদের যে ভ্যালু গুলো আসবে, তো যে ভ্যালু গুলো আসবে সেগুলো আমরা কি করে দিব, এই ম্যাট্রিক্স এর মধ্যে আমরা কি করে দিব, বসে দিব, ঠিক আছে। ফার্স্টের জন্য 9 2 আসছে, এরপরে হচ্ছে যে 5 9 আসছে, ঠিক আছে, বসে দিব। তো এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত হচ্ছে যে ডিসিমিলারিটি ম্যাট্রিক্স আর কি, মানে মিক্স টাইপ অফ অ্যাট্রিবিউটস দিয়ে আমাদের কি করছি, ডিসিমিলারিটি ম্যাট্রিক্স ড্র করছি, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখানের মধ্যে, এখানে আমি সূত্রের মধ্যে এখানে হচ্ছে যে সামেশন দিই নাই, এটা সামেশন দিতে হবে, সামেশন অফ f = 1 থেকে p পর্যন্ত চলবে, সামেশন জন্য এটা একটু ঠিক করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা।